জ্যোৎস্না রাতে নবীর দিকে তাকাইলাম একবার, নবীর দিকে তাকাই একবার, চাঁদের দিকে তাকাই একবার, নবীর দিকে তাকাই একবার, চাঁদের দিকে তাকাই, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ। আল্লাহর কসম আমি এই সিদ্ধান্তে বসলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমর, নবী চাঁদের চাইতে অনেক বেশি সুন্দর। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস, 2485। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখনও মুসলমান হননি। ইহুদি ধর্মের অনেক বড় একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি ধর্মের কিতাব পড়াশোনা করে এতটুকু বুঝতে পারছে, মুহাম্মদ নামে একজন নবী আসবে, তিনি সত্য নবী হবেন, তিনি মদিনায় আগমন করবেন। আগমন করার পর তিনি নিয়ত করলেন, আমি ওই নবীর কাছে যাব, তাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে, আর তিনি যদি নবী হন তিনি উত্তর দিতে পারবেন, আর তিনি উত্তর দিলে আমি আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে ফেলব। তার নাম, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। তো তিনি বলেন, আমি তখনও মুসলমান হইনি, কাফেরদের কাছে শুনি নবী মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ পড়েন, নবীকে গণক বলে, নবীকে জাদুকর বলে, এইগুলা কাফেররা বলা বলি। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মদিনায় আগমন করলেন, ইনজাফালান নাস ওয়া কিলা ক্বাদ কাদিমা রাসূলুল্লাহ, ক্বাদ কাদিমা রাসূলুল্লাহ, ক্বাদ কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মদিনায় আগমন করলেন, মানুষ দলে দলে মদিনায় যায় আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য। রাস্তা দিয়ে যায় আর বলা বলি করতে লাগলো, নবী আসছে মদিনায়, নবী আসছে মদিনায়, আল্লাহ রসুল মদিনায় আসছে। এগুলা বলা বলি করতে করতে মানুষ নবীকে দেখতে যায়। নবীজি মদিনায় আসছে, সবাই মিছিল দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে রসুলকে দেখার জন্য, আর বলতেছে আল্লাহ রসুল মদিনায় আসছে, আল্লাহ রসুল মদিনায় আসছে, আল্লাহ রসুল মদিনায় আসছে। কোথায় আছো মদিনাবাসী? প্রতিদিন সকালে আর বিকালে যার অপেক্ষায় মক্কার দিকে তাকায় থাকতাম, তিনি মদিনায় চলে এসেছে, চলো সবাই দেখতে যাই। এইভাবে রাস্তা দিয়ে যায়, আর মানুষ যখন এটা শোনে, ঘর থেকে মানুষ বের হয়ে দলে দলে আল্লাহ রসুলকে দেখার জন্য রওনা করছে। নবী এই প্রথম মদিনায় গেছে। ওই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন, আমি এই ঘোষণা শুই না, আমিও রওনা করলাম। ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, মানুষের ভিড়ে আমি দাঁড়াইলাম আল্লাহ নবীকে দেখার জন্য। প্রচন্ড ভিড়ের মাঝে আল্লাহ নবীর দিকে যখন আমি তাকাইলাম, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাদ্দাব। আমি সর্বপ্রথম যখন আল্লাহ রসুলের চেহারাটা দেখলাম, কাফেররা তাকে মিথ্যাবাদী বলছে, কিন্তু আমি তার চেহারা দেখার পর আমি এটা বুঝতে পারলাম, আমি তখনও মুসলমান যদিও হইনি, কিন্তু তার চেহারা প্রথম যখন দেখলাম, এতটুকু বুঝলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই হলো আমাদের নবীর চেহারা মোবারক। সহিহ বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুফিয়া ফি। নবী যে অসুস্থতায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই অসুস্থতার সময় নবীজির অনুপস্থিতিতে সাহাবীদেরকে নামাজ পড়াইতেন। যেই সাহাবী তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আবু বকর সিদ্দিক তাদেরকে নামাজ পড়ায় কখন? নবীজি যখন ইন্তেকাল করবে, যে অসুস্থতায়, ওই অসুস্থতার সময়। হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার হলো, বলেন কি বার? অর্থাৎ আল্লাহ নবী সোমবারে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই সোমবার, যেদিন সোমবার, সোমবার দিন। ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজের কাতারে।
কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা। নবীজি কামরার পর্দাটা সরাইলেন আমাদের দিকে দেখার জন্য। আমরা মসজিদে নামাজের কাতারে দাঁড়িয়ে আছি, আল্লাহ নবী যখন পর্দা সরাইলেন আমাদেরকে দেখার জন্য, নবীর দিকে যখন আমরা তাকাইলাম, তাকানোর পর নবীর চেহারা মুবারকটা যখন দেখলাম, কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ, নবীর চেহারাটা দেখে মনে হলো যেন কোরআনে কারিমের পৃষ্ঠা। সুবহানাল্লাহ, নবীর চেহারা কোরআনে কারিমের পৃষ্ঠা, এরকম চকচক করতেছিল নবীর চেহারা। তা আমাদের দিকে তাকিয়ে কি করলেন? সুম্মা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, নবীজি একটা হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর আবু বকর সিদ্দিক ইমামের জায়গা আছে। নাকাস আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলাস সাফা ওয়া যান্না আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলাস সালাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন নবীজি মনে হয় নামাজে আসবে, আমাদেরকে নামাজ পড়াবে, তাই তিনি ইমামের জায়গা থেকে পিছনে সরে এসে নামাজের কাতারে দাঁড়াইতে চাইলেন, এই আশায় যে নবী আসবে, আমি আর কিভাবে ইমামতি করি। ফাশারা ইলাইনা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম, নবী আমাদেরকে ইশারা দিয়ে বললেন তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। ওয়ারখাস সিত্র, পর্দাটা ফেলে দিলেন। ফাতুওফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। তাহলে এই শেষবারের মতো নবীর চেহারাটা সাহাবায়ে কেরাম দেখলেন। তো বুঝাইতেছিলাম আল্লাহ নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। নবীজির চেহারার মধ্যে কপালটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীর কপালটা ছিল, ললাটটা ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ, ললাট ছিল কি? প্রশস্ত। আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদরুহুল গাদাব, এই ভুরু দুইটা একটা আরেকটার সাথে লাগানো ছিল না, দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, ছোট্ট একটা রগের মতো ছিল। নবীজি কখনো রাগ করলে এই রগটা ফুলে উঠত, নবীজিকে অসাধারণ লাগত। দুই ভুরুর মাঝখানে ফাঁকা জায়গায় একটা রগ ছিল ছোট্ট, এই রগটা ফুলে উঠত কখন? যখন রাগ করতেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল আর ভুরু। দুই ভুরুর মাঝখানে নাক ছিল কেমন? আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালু, এই নাকটা ছিল আপনার সামনের অংশে একটু উঁচা, এইখানে মনে হতো একটা নূর, একটা আলো সবসময় উদ্ভাসিত হয়ে আছে। এর মানে কিন্তু নূরের তৈরি না। আমাদের ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ নুরানি, মানে কি উনি নূরের তৈরি এরকম না কিন্তু বিষয়টা। দুই ভুরুর নিচে চোখ ছিল কেমন? সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন হুরদা, যে জান্নাতীরা হুর পাবে, হুরদের চোখগুলা হবে এমন, দেখলে মনে হবে তাদের চোখগুলা ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সাহাবী বলেন আল্লাহ নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুটি ডাগর ডাগর চোখ দান করছেন। নবীজির চোখ দুইটা ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট, এই সুন্দর অসাধারণ দুটি চোখ আল্লাহ তাআলা নবীকে দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ভিতরের মণি ছিল আদা আজাল আইনাইন, দুই চোখের মণি ছিল একদম কালো। আর এই চোখের কর্নারগুলা, কোনাগুলা কেমন দেখা যাইতো? বাচ্চাদের চোখে কাজল লাগাইলে বা সুরমা লাগাইলে, আমরা সুরমা লাগাইলে আমাদের চোখগুলা কি সুন্দর লাগে। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন, আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম, তাকিয়ে মনে করলাম নবীর চোখের মধ্যে সুরমা লাগানো। ভালো করে তাকায়া দেখি ওয়ালাইসা বিআকহালা, চোখের মধ্যে সুরমা লাগানো না। এর মানে সাহাবী বুঝাইতে চায় সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর, আল্লাহ তাআলা আমার নবীকে সুরমা ছাড়াই সুরমাওয়ালা চোখের মতো দুইটা চোখ দান করছেন। এই হলো নবীজির চোখ মোবারক। চোখের নিচে গাল ছিল কেমন?
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, নবীর গাল দুইটা ছিল সমান। কাসাল লিহিয়া, গালের মধ্যে দাড়ি ছিল ঘন। গাল ছিল সমান আর দাড়ি ছিল কি ঘন। নবীজির মুখ ছিল কেমন? মুখের ভিতরে দাঁত, এই দাঁত ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, নবীজির দাঁতগুলা ছিল মাঝে হালকা ফাঁকা ফাঁকা। তিনি যখন কথা বলতেন, তিনি যখন হাসতেন, এই দাঁতের ফাঁকা দিয়ে যেন মণি মুক্তা বের হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরের থুতু ছিল কেমন? সহিহ বুখারীর বর্ণনা, 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না। আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوم খায়বার, খায়বার যুদ্ধের দিন আল্লাহর নবী ঘোষণা করলেন, লা উ'তিয়ান্না আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। আমি নবী আশাবাদী তার হাতেই আল্লাহ খায়বারের বিজয় দান করেন। সাহাবী যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরাম, রাতের বেলা কেউ ঘুমায় না। কেন ঘুমায় না বলেন তো? পতাকা দিবে কয়জনকে? একজনকে, ঘুমায় না সবাই। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা সবাই ঘুমায় না, সবাই এই জল্পনা কল্পনার মধ্যে কাটিয়ে দেয়। আইয়ুহুম ইউতাহা, না জানি পতাকাটা কাকে দেওয়া হয়। আচ্ছা, পতাকাটা কাকে দেওয়া হবে, এই জল্পনা কল্পনায় রাতের বেলা কেউ ঘুমায় না। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, সবাই নবীজির কাছে আসছে। সবার টার্গেট, স্বপ্ন হলো নবী পতাকাটা আমাকেই দিবে, এটা সবার স্বপ্ন। সবার দিকে আল্লাহ রসুল তাকাইলেন। তাকানোর পর নবী তার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছে না। তো নবীজি বললেন, আইনা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজি বললেন, আমার সাহাবী আলী কোথায়? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আলীর চোখে সমস্যা, এই জন্য আলী আসতে পারে নাই। নবীজি বললেন, আরসিলু ইলা আলীগিন, আলীর কাছে লোক পাঠায়া দাও, আলীকে আমার কাছে নিয়ে আস। হযরত আলীকে নবীজির কাছে আনা হলো। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, হযরত আলীর দুই চোখে নবী থুতু মোবারক লাগায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। হাদিসে আছে, ফাবারিআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, সাহাবায়ে কেরাম বলেন, আলীর চোখ দুইটার দিকে আমরা তাকাইলাম, তাকিয়ে আমরা আলীর চোখ দুইটা দেখে আমাদের কাছে মনে হলো যেন আলীর দুই চোখে কোনোদিনও কোনো সমস্যা হয় নাই। আলীর চোখ দুইটা দেখা আমাদের কাছে মনে হলো এই দুই চোখে কোনোদিনও কোনো সমস্যা হয় নাই। এ হলো আমার নবীর থুতু মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু ছিল কেমন? ফু বুঝেননি? বিসমিল্লাহির রহমানির রহিম, এই ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা, রসুলের একজন সাহাবী নাম হলো সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, পায়ের গোড়ালিতে আঘাত পাইছে, পায়ের গোড়ালিতে আঘাত পাইছে। তো আঘাত পাওয়ার পরেও তিনি হাঁটে, তিনি দৌড়ায়, তিনি ঘোড়া চালায়, পায়ের গোড়ালিতে আঘাত, তিনি স্বাভাবিকভাবে চলে। তো এটা দেখতেই তো আপনার কেমন জানি একটা বিষয়, যে এরকম ব্যথা নিয়ে একটা মানুষ চলে কেমনে? ইয়াজিদ ইবনে আবি উবাইদ তিনি প্রশ্ন করলেন, তিনি বলেন, রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা, আমি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালিতে একটা আঘাতের চিহ্ন দেখলাম। দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম, মা হাজিহি, আচ্ছা এটা কি, এটা কি সমস্যা? তিনি জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন আমার পায়ে আঘাত লাগছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। ফাদুইয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবীজির কাছে ডাকা হলো, আমাকে আহ্বান করা হলো। ফাউতিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে নবীর কাছে নিয়ে আনা হলো।
নিয়ে আসার পর নবীজি আমাকে কি করলেন দেখে, নাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আমার আঘাতের জায়গায় নবীজি 3টি ফু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা ফু দিস? সাহাবী বলেন, ওয়াল্লাহি মাশতাকাইতুহা হাত্তাল আন, নবী আমার আঘাতের জায়গায় যেদিন 3টি ফু দিলেন, আল্লাহর কসম সেই দিন থেকে আজ পর্যন্ত আমার আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না। এ হলো নবীজির ফু। নবীজির কুলি ছিল কেমন? কুলি বুঝেননি? আ করে কুলি করি না আমরা, এই কুলি ছিল কেমন? হাদিসের কিতাব মুসনাদে আহমদ 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশারিবা মিনহু, আল্লাহ নবী বালতি থেকে পানি পান করলেন। করার পর ফামাজ্জা, পানি মুখে নিয়ে আল্লাহ নবী কুলি করলেন। কুলি করার পর ফামাজ্জা ফিদ দালবি, কুলির পানি বালতির মধ্যে ফেললেন। সাহাবী বলেন, নবীর কুলির পানি বালতির পানির সাথে মিশ্রিত হওয়ার পর ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস্ক, ওই কুলির পানি আর বালতির পানি একত্রিত হওয়ার পর সাহাবী বলেন, ওই বালতি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি। এগুলো নবীজির দাঁত, নবীর থুতু, নবীর ফু, নবীর কুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা কেমন ছিল? গলা, একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা যদি বসায় দেন, সৌন্দর্যতা কি বাড়বে না কমবে? সাহাবী বলেন, কান্না উনুকাহু দিদুদুমিয়া, কান্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, রূপার একটা প্লেটের মধ্যে মণিমুক্তা বসায়া দিলে যেমন সুন্দর, যেন আল্লাহ তাআলা আমার নবীর গলাটাকে মণিমুক্তার মতো রূপা নামক দেহের মধ্যে আল্লাহ বসায়া দিছে। এত সুন্দর ছিল নবীজির গলা। গলার নিচে কি ছিল? কাঁধের কাছে। সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, কাঁধের কাছে দেখলাম একটা মোহরে নবুয়ত, নবীজির মোহরে নবুয়ত, মিসলা বাইজাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো। কিসের মতো বলেন তো? কবুতরের ছোট্ট ডিমের। আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হবে না, তারপরে আর নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। নবীর পরে আর নবী হবে না। হ্যাঁ, ঈসা নবী দুনিয়াতে আসবে, তবে ঈসা নবী নতুন করে নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তিনি নবী হয়ে গিয়েছেন। আমাদের নবীর পরে আর নবী হবে না। যদি কেউ বলে ঈসা নবী, বলবেন ঈসা নবী আসবে, তিনি নতুন করে নবী হবে না, তিনি আমাদের নবীর আগের নবী। দুনিয়াবি বিধান মৃত্যু, এটা আল্লাহ তাআলা তাকে এই মৃত্যু দেওয়ার জন্য আবার দুনিয়াতে আনবেন। তাহলে বলেন তো, ঈসা নবী কি নবী হবে না তিনি আগের নবী? তিনি আগে থেকেই নবী না নতুন করে নবী? তা আগে থেকে নেই, তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি আসবে মৃত্যুবরণ করার জন্য। তাহলে আমাদের নবীর পরে নবী হবে না? বলেন সবাই, আমাদের নবীর পরে নবী হবে না। এই হলো নবীজির মোহরে নবুয়ত। বুক ছিল কেমন? আরিদুস সদরি, বুকটা ছিল চওড়া। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত পশমের চিকন একটা রেখা ছিল, যেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই পশমের সৌন্দর্যতা নবীর বুক থেকে নাভি পর্যন্ত বসায় দিয়েছে। এটা ছিল নবীজির বুক। পেট ছিল কেমন? সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট আর বুক ছিল সমান। এই জন্য এশার নামাজের আগে খানা খাবেন। এশার আগে খানা খাওয়ার পর এশার পরে সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পর আরো 8 রাকাত পড়বেন, এই হলো 14 রাকাত। এরপরে 3 রাকাত বিতির পড়বেন, এই হলো 17 রাকাত। রাতে আর খাবার খাবেন না, ঘুমিয়ে যাবেন, তাহলে আর পেট বাড়বে না। আপনারা খান কি করেন? রাত 10টার দিকে খান, খাইয়া আল্লাহ বাঁচাইছে, যদি ইস্তিনজা করা না লাগতো তাহলে ইস্তিনজাও করতেন না, বাস ওখানেই বাস শুয়ে গেছেন সকালবেলা, এই বড়। আবার আপনার জেহাদের ময়দানে যদি নিয়ে যাওয়া হয়, আপনার এই পেট পাহারা দিবে কে? সেটা বলেন। এজন্য আল আশা ক্বাবলাল ইশা, আমার সাথে বলেন, বলেন ইশার আগে আশা, বলেন ঈশা আশা, বলেন ঈশা আশা। আশা অর্থ
রাতের খাবার। ঈশা অর্থ এশার নামাজ। আইনের নিচে জের হইলে এশার নামাজ, আইনের উপর জবর হলে রাতের খাবার। এবার আমার সাথে বলেন, বলেন ঈশার আগে আশা, বুঝছেননি? অর্থাৎ এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে ফেলবেন। তাহলে খাওয়ার পর ওই সুন্নত পড়বেন, বিতির পড়বেন, নফল পড়বেন। এই যে পড়বেন নামাজ, নফল নামাজ, এক তো ইবাদত করলেন, সওয়াব হলো, আর আপনার বার্ন হয়ে চর্বিগুলা কেটে যাবে, রাতে আর খাবেন না, এরপরে আপনি ঘুমিয়ে যাবেন। এইভাবে আপনি আপনার পেটটা ঠিক রাখার চেষ্টা করবেন, এত বড় যেন না হয়ে যায়, এটা মাথায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ছিল কেমন? সাওয়া আল বাতনি ওয়াস সদরি, বুক আর পেট ছিল সমান, অসাধারণ সুন্দর ছিল। হাত আর পা ছিল কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পা ছিল শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত ছিল মাংসালু, পা ছিল মাংসালু। হাত ছিল নরম, এত নরম, তুলতুলে নরম। আবার তরবারি হাতে নিলে নবী ছিলেন শ্রেষ্ঠ মুজাহিদ। মাশা, তিনি রাস্তায় হাঁটতেন, জমিন দিয়ে হাঁটতেন। যখন তিনি হাঁটতেন কান্নামা ইন হাত্তা মিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেন। এইভাবে আল্লাহ রসুল জমিনে হাঁটতেন, খুব সহজ সরল ভাবে জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন। এই হলো আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা। বলেন তো নবী কিবারে জন্ম নিছে? সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, ইয়াউমুন হুলিদতু ফীহি, সোমবারে আমি জন্ম নিয়েছি, তাই শুকরিয়াতান সোমবারে রোজা রাখি। নবীজির জন্ম সোমবার দিন, তাই সোমবারে তিনি রোজা রাখছেন। সোমবার বছরে একদিন। তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক হলো না সাপ্তাহিক? সপ্তাহে কিবারে? সোমবারে। খাইয়া না না খায়া? সারাদিন কি খাইবেন না না খাইবেন? রোজা রাখলে কি খায় না না খায়া থাকে? বাৎসরিক যেটা পালন হয় সেখানে খায়নি? আরে বলে না, খায়নি? খায়। সেটা কি সুন্নাহ না বেদাত? সোমবারেরটা সুন্নাহ না বেদাত? সুন্নত ধরবো, বেদাত ছাড়বো। বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রতি সোমবার রোজা রাখা এটা সুন্নাহ, আর বাৎসরিকভাবে জন্মদিন পালন করা এটা বেদাত। বেদাত ছাড়বো, সুন্নত ধরবো, নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।